শুক্রবার থেকে একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়ে গেল অল বেঙ্গল হ্যান্ডিক্যাপড আর্ট অ্যান্ড এক্সিবিশন, যার পরিচালনায় হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট সোসাইটি পায়ে পায়ে প্রদর্শনী পঞ্চম বর্ষে পদার্পণ করলো। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। উল্লেখ্য, হ্যান্ডিক্যাপদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে চলেছেন বাবুতাই ঘোষ, সুমন্ত ঘোষ, শিল্পী অনিক ধররা। সহযোগিতায় কার্তিক ব্যানার্জি, দেবাশিস কুমাররা। শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনীতে সকলকে উৎসাহ দিতে হাজির হয়েছিলেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ, কার্তিক ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন বাবুতাই জানান, এই প্রদর্শনীতে অনেক স্টল আছে আর এই স্টলের প্রত্যেকটি কাজ হাতে করে যত্ন সহকারে করেছেন হ্যান্ডিক্যাপড মানুষজন। তিনি চান সমাজের মানুষগুলির জন্য সাধারণ মানুষ এগিয়ে আসুক, তাহলে এরাও উৎসাহিত হবেন। তাই তিনি একাডেমি অফ ফাইন আর্টসে সকলকে আসার জন্য অনুরোধ জানান। তাই পুজোর জন্য যারা কেনাকাটা করবেন ভাবছেন, তারা একবার ঢু মারতেই পারেন একাডেমি অফ ফাইন আর্টসে। এখানে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন নিজের মনের মতো সামগ্রী। এবছর আমাদের হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 5th ইয়ার অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ আর্ট অ্যান্ড এক্সিবিশন শুরু হলো আজকে 22 তারিখ 22শে অগস্ট 2025 একাডেমি অফ ফাইন আর্টস সাউথ। এখানে যারা স্টল দিয়েছে, যারা পার্টিসিপেট করেছে, তারা কোনো না কোনোভাবে হ্যান্ডিক্যাপ বিভিন্ন সামগ্রী নিয়ে এই এক্সিবিশন আজকের থেকে শুরু হলে 22শে অগস্ট চলবে 28শে অগস্ট দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। এখানে আপনারা যদি ঘুরে দেখেন, বিভিন্ন রকম মহিলাদের, ছেলেদের, পাঞ্জাবি মহিলাদের ড্রেস থেকে, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম সরঞ্জাম, এইগুলো সব হ্যান্ডিক্যাপরাই নিজেরা নিজেদের ট্যালেন্ট, নিজেদের মেধা দিয়ে তারা বানিয়েছে। তারা এরকম এক্সিবিশন করে, আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবে। এটা আমরা বিগত কয়েক বছর ধরে করছি। দেখতে দেখতে এবছরে আমরা 5তম বর্ষ আমরা পড়লাম। এটা আমরা অর্গানাইজ করছি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকে এটা শুভ সূচনা হলো আমাদের অভিভাবক, আমাদের অ্যাডভাইজার কার্তিক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই 6 দিনে বিভিন্ন গেস্টরা আসবে, বিশেষ অতিথিরা আসবেন সকাল থেকে যখন ইচ্ছা। প্লাস আমি জনগণকে এই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার আয়োজিত এই 5th অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ আর্ট অ্যান্ড এক্সিবিশনে আপনারা আসুন। আপনারা দেখুন যে হিডেন ট্যালেন্ট কারা কারা আছেন, হিডেন ট্যালেন্ট কোথায় কোথায় পাওয়া যায় বা কিভাবে আমরা তাদেরকে পাই, সেটা আপনারা দেখতে পারবেন আজকে এই সাউথ গ্যালারি একাডেমি অফ ফাইন আর্টসে। আজকে আমার সাথে আছে আমাদের সহসভাপতি সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনিক ধর। আমাদের সাথে আছে আমাদের এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুমন্ত ঘোষ দেব। আর আছে আমাদের সব ভলেন্টিয়ার ভাই আর যারা অংশগ্রহণ করেছে। কতগুলো স্টল আছে এখানে? মোটামুটি এখানে 14টা হয়, 14টা স্টল দেওয়া হয়েছে, টেবিল আর বিভিন্ন রকম সরঞ্জাম আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন। ওনার নাম হচ্ছে শান্তনু ভট্টাচার্য। উনি কলকাতা বিশ্বভারতীর লিথোগ্রাফি প্রফেসর ছিলেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওনার আঁকা সব ছড়া আছে। মানে উনি এখনো নিজের উৎসাহটা ছাড়েননি, উনি এখনো কাজ চালিয়ে যাচ্ছেন আর ভালোবাসেন। এমন সুন্দর একটা দেখো, আমাদের এটা 5th ইয়ার এবং শুরু থেকেই আমি, তোমরা জানো, HDW এই সংস্থার সাথে আমি শুরু থেকেই জড়িত। এবং আমার মনে আছে যে বছর আমার মেয়ে জন্মালো, আই থিঙ্ক তার 1 বছর পর থেকেই এই এক্সিবিশনটা শুরু হয়েছিল। এবং তাই জন্য এই এক্সিবিশনটা আমার অত্যন্ত একটা হৃদয়ের কাছে। কারণ তুমি দেখো সকলে কত আশা নিয়ে কত ছোটোখাটো খুঁটিনাটি জিনিস, যেগুলো বানানো কিন্তু দেখতে খুব সহজ, কিন্তু তুমি যদি বানাতে যাও দেখবে একটার সাথে একটা এমন করে জুড়েছে আঠা দিয়ে, তোমার মনে হবে হ্যাঁ এটা আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু এই ব্যালেন্সটা তুমি করতে পারবে না। ওখানে আইসক্রিম স্টিক দিয়ে দেখো সুন্দর গাড়ি বানিয়েছে। এখানে একজন আছেন যিনি বিশ্বভারতীর একজন প্রফেসর গ্রাফিক্সের, ঠিক সরার ওপরে দেখো মা দুর্গার কি সুন্দর ছবি এঁকেছেন, কত কিছু করেছেন। তো আমার যেটা ভালো লাগে দেখতে,
যে মানুষের যে উদ্যমটা, মানুষের যে একটা প্রয়াস, একটা ইচ্ছে, সেটা যে শেষ হয় না, সেটা এরকম একটা এক্সিবিশনে আসলে বোঝা যায়। এবং তাদের যে মনের এই উজ্জ্বল একটা প্রয়াস, এত ছোটোখাটো জিনিস প্রত্যেকটি মানুষ বানিয়েছেন। এখানে একজন আমার জেঠিমা বলতে পারি আমি, তিনি আমাকে একটা রুমাল গিফট করছিলেন, সেখানে এ লেখা। তো আমাকে তিনি এরকম করে আদর করে দিচ্ছি যে আমার নাম যেহেতু অনেক এ দিয়ে। তো এই দেখো, এইটাই পাওয়া, মানে এই জিনিসটাই হচ্ছে একটা আশীর্বাদ, এটাই হচ্ছে একটা মানুষকে এগিয়ে চলার একটা অনুপ্রেরণা, এটাই হচ্ছে একটা এনার্জি যেটা আমি এই সমস্ত মানুষের কাছ থেকে পাই। এবং এখান থেকে বসে না আমি এমন একটা ভিউ পাই যেখানে সকলের মুখটা আমি দেখতে পাই, এবং সকলের এই হাসি এবং চোখে একটা আশা, একটা স্বপ্ন, যে তারাও কিছু করছে তাদের জিনিসগুলো। তাই আমি রিকোয়েস্ট করবো সকলকে যে এখানে কাউকে বাধ্যতামূলক বা কোনো প্রেশার নেই। আপনারা যদি কোনোদিনই একাডেমি অফ ফাইন আর্টসে, আমরা আগামী 1 সপ্তাহ 8 দিন থাকবে এক্সিবিশনটা, আপনারা একটু আসবেন, এসে কিছু একটা নেবেন বাড়ির জন্য। আপনার মনে থাকবে যে এই মানুষের কাছ থেকে কিনেছিলাম। 200-500 টাকা আমরা রোজই খরচা করি কিছু না কিছুতে, তো কোনো ব্যাপার না, কিন্তু একটা স্মৃতি আপনার ঘরে যদি একটা ব্যাগ থাকে, একটা শো পিস থাকে, একটা আর্ট পিস থাকে, সেটা আপনাকে মনে করাবে যে হ্যাঁ, আমি এই সংস্থার এই এক্সিবিশনে এসেছিলাম এবং মানুষদের সাথে ছিলাম। এই বলে আমি আপনাদেরকে সকলকে, চ্যানেলের আমার সমস্ত দর্শককে আমি ধন্যবাদ জানাই। আপনারা আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ছবিটা দেখলে আপনাদের সকলেরকে ভীষণ ভালো লাগবে। মুভিটা অসম্ভব ভালো হয়েছে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা দেখুন।